চোখ তুলে দেখো না কে এসেছে। হ্যাঁ, কে এসেছে, এসে পড়েছে আপনাদের জামাই বাবু। তো আপনাদের জিজু কিন্তু চলে আসছে, যে শালিরা কিন্তু জিজুকে বরণ করে নিচ্ছে অনেক অনেক ভালোবাসা দিয়ে, অনেক অনেক আদর্শ দিয়ে। তারপর হচ্ছে আতশবাজি ফাটানো হচ্ছে। তো শালিরা কিন্তু সুন্দর সুন্দর শালিরা কিন্তু আমাদের এই আজকে দাদাকে বরণ করে নিয়েছে। তো এই দাদাটার বিয়েতেই আমার হচ্ছে ইনভিটেশন ছিল। তো এই দাদার বিয়েটাই হচ্ছে খেতে গিয়েছিলাম। আর যেহেতু দেখি অনেকগুলো শালি, আমি শুধু চিন্তা করতেছিলাম যে ফিউচারে যদি সবগুলা মেয়েকে আমি সাজাইতে পারতাম তাইলেই ভালো হবে। আমার কোনো মেয়ে দেখলেই খালি এটা মনে হয় যে এই মেয়েটার কবে বিয়ে হবে, এই মেয়েটাকে কবে সাজাবো। সত্য কথা বলি, আমি এটাই চিন্তা করি। আর ছাড়া কিন্তু কোনো চিন্তা আমার মাথায় আসে না। মেয়ে মানুষ দেখলেই মনে হয় যে মেয়েটার কবে বিয়ে হবে আর এই মেয়েটাকে কবে সাজাবো। আর যদি দেখি বিয়ে হয়ে গেছে তাহলে বলি আহারে মিস হয়ে গেল, সাজাইতে পারলাম না। আসলে সবসময় সাধারণের প্রতি আমার একটা অ্যাট্রাকশন কাজ করে। যে দেখতে পাচ্ছেন সবগুলো সুন্দরী সুন্দরী আপুরা কিন্তু হচ্ছে তার দাদাকে মিষ্টি মুখ করাচ্ছে। যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরী কিন্তু আপুরা। তো সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আপুরা কিন্তু হচ্ছে টাকা নিয়ে অনেক দরদাম করতেছিল। ওরা বলতেছিল 50,000 থেকে লাস্টে 5,000 নেমে আসছে। কি দরাদরি হয়েছে চিন্তা করেন। 50,000 থেকে 5,000 নেমে আসা কিন্তু অনেক 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 বড় একটা ব্যাপার। তো ওরা কিন্তু 500 থেকে শুরু করছিল, 500, 1,000, 2,000, 5,000 চরম দরাদরি করে কিন্তু লাস্টে 5,000-এ নামাইছে। তারপরে কিন্তু দাদাকে ছেড়ে দিছে। আর ছেড়ে দেওয়ার পরেই শুরু হয়ে গেছে স্প্রে করার। আমার অবস্থা দেখেন কি। তো এছাড়াও কিন্তু একটা ভিডিও দেখছিলেন যে আমাকে কি করছে সবাই মিলে আমাকে একদম ফেনা দিয়ে ভরে ফেলছিল স্প্রে করে। যাই হোক, দাদাকে কিন্তু বিয়ের আসরে বসাই দিছে। তো দাদাটাও কিন্তু অনেক ভালো এবং দাদার ফ্যামিলি মেম্বার অনেক ভালো, যেহেতু দাদার বোনকে আমি সাজাইছি এবং দাদার বউকেও কালকে সাজাবো। সো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই ব্রাইডটাও কিন্তু কথা বলতেছিলাম, যদিও আমরা আগে চলে আসছি কারণ পরের দিন আমার কাজ ছিল।